হ্যালো স্টুডেন্টস। আচ্ছা, বেশ কিছুদিন পরে আরেকবার আসলাম ভিডিও নিয়ে। হ্যাঁ, আমার একটু পাখার স্পিড একটু কমাতো, পাখার স্পিড একটু কমে যাও তো, পাখার স্পিডটা, পাখার স্পিড একটু কমাতো। আচ্ছা, তো বেশ কিছুদিন পরে আবার ভিডিও নিয়ে আসলাম। তো ডিটারমিনেন্টটাই চলছিল আমাদের। হ্যাঁ, ডিটারমিনেন্টটাই আমাদের চলছিল। তো আজকে আমি আরও কিছু এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি ডিটারমিনেন্টে আরও কিছু এক্সাম্পল দেবো, আর যদি পারি দেখি তো ফ্যাক্টর মেথডটা আজকে জাস্ট একটু বলে দেবো, ঠিক আছে? তো ডিটারমিনেন্টের আরও কিছু সামসের কিছু এক্সাম্পল নিয়ে আমি আসছি। ওকে, চলো তাহলে শুরু করা যাক। ধরো আজকের ফার্স্ট সাম, ধরো বলেছে ইফ if x not equal to y not equal to z and determinant x square 1 plus x cube x square 1 plus x cube y square 1 plus y cube z square 1 plus z cube equal to 0, then show that x y z equal to -1. ধরো এটা প্রুফ করতে হবে আমাদের। ওকে, কোশ্চেনটা সবার দেখা গেল যে if x not equal to y not equal to z and this determinant equal to 0, then show that x y z equal to -1. তার মানে এটা কিন্তু আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে। তো এই ইকুয়েশন থেকে আমাকে প্রুফ করতে হবে যে x y z equal to -1। ক্লিয়ার? আর কন্ডিশনটা একটা দেওয়া আছে যে x not equal to y not equal to z। ঠিক আছে, তো শুরু করা যাক। কি প্রুফ করতে হবে তোমরা দেখিয়ে দিয়েছো, তাও উপরে লিখে দিলাম। এখানে আমাদের প্রুফ করতে হবে x y z equal to -1। ক্লিয়ার? তাহলে স্টার্ট করি এই ইকুয়েশন থেকে। ওকে, তো এখান থেকে কি করা যায়, চলো x y z x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার। তাহলে দেখো এটাকে আমি দুটো ডিটারমিনেন্টে ব্রেক করতে পারি। ঠিক আছে, এটাকে আমি দুটো ডিটারমিনেন্টে ব্রেক করে দিলাম। ব্রেক করে আমরা ডিটারমিনেন্টের প্রপার্টি থেকে আমরা তাহলে কি পাচ্ছি, আমরা ব্রেক করলে বলো x স্কোয়ার 1 y স্কোয়ার 1 z স্কোয়ার 1 প্লাস কি পাচ্ছি এখানে বলো x স্কোয়ার x কিউব y স্কোয়ার y কিউব z স্কোয়ার z কিউব দিস ইকুয়াল টু 0। দুটো ডিটারমিনেন্টে আমরা এটাকে ব্রেক করে দিলাম। ঠিক আছে, চলো এর পরের স্টেপে চলে আসি আমরা। এটা যেরকম আছে সেরকম এটাকে রেখে দাও। x y z x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার 1 1 1। ঠিক আছে, আচ্ছা এবার সেকেন্ড ডিটারমিনেন্ট থেকে দেখো, আমরা ফার্স্ট রো ওয়াইজ আমরা x কমন নিতে পারি, সেকেন্ড রো ওয়াইজ আমরা y কমন নিতে পারি, আর থার্ড রো ওয়াইজ আমরা z কমন নিলাম। তাহলে আমাদের কত চলে আসলো এখানে, x y z। এখানে থাকছে আমাদের 1 x স্কোয়ার 1 y স্কোয়ার 1 z স্কোয়ার ইকুয়াল টু 0। এখানে যে অপারেশনটা তোমরা করলে সেই অপারেশনটা এখানে লিখে দেবে যে টেকিং কমন x y z ফ্রম ফার্স্ট সেকেন্ড থার্ড রো। ঠিক আছে, ওকে। তারপরে স্টেপে চলে আসি আমরা। আচ্ছা এখানে দেখো, এখানে আমরা কি পাচ্ছি দেখো, এটা যেরকম আছে সেরকম রেখে দাও। x y z x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার 1 1 1। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো আমরা ফার্স্ট কলামটাকে আমরা থার্ড কলামে, আর থার্ড কলামটাকে আমরা ফার্স্ট কলামে আমরা শিফট করছি। তাহলে কি হবে, এখানে ইন্টারচেঞ্জ করছি। ইন্টারচেঞ্জ করলে এখানে কি হয়ে যাবে তোমরা জানো, এখানে একটা নেগেটিভ সাইন হয়ে যাবে। তো এখানে x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার
1 1 1 আর সেকেন্ড কলামে থাকছে এক্স ওয়াই জেড দিস ইকুয়াল টু 0। ক্লিয়ার? সবার বোঝা গেল? ওকে, আবার কি করছি, দেখো এই সেকেন্ড কলামটাকে আমরা এক্স এই সেকেন্ড কলামটাকে আমরা থার্ড কলামে ফার্স্ট কলামে আর ফার্স্ট কলামকে আমরা সেকেন্ড কলামে নিয়ে আসছি, মানে ফার্স্ট কলাম আর সেকেন্ড কলাম আমরা ইন্টারচেঞ্জ করছি। তাহলে কি হবে, আবার সাইন চেঞ্জ হয়ে যাবে, এখানে মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস হয়ে গেলে এখানে কি থাকলো আমাদের বলো, এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 1 1 দিস ইকুয়াল টু 0। বোঝা গেল? এখানে অপারেশনগুলো তোমরা একটু লিখে দেবে। যেমন এখানে আমরা কি করেছি, এখানে আমরা করলাম হচ্ছে C1 ইন্টারচেঞ্জ করেছি C3, এখানে করলাম হচ্ছে আমরা C2 ইন্টারচেঞ্জ করলাম আমরা কত, C3। ক্লিয়ার? ঠিক আছে, সরি C2 আর C1 ইন্টারচেঞ্জ করলাম এখানে আমরা। ওকে, চলো চলে আসি তাহলে। আচ্ছা, এইবার দেখো আমাদের এই স্টেপে দেখো এই ডিটারমিনেন্ট আর এই ডিটারমিনেন্টটা সেম, তার মানে আমরা এই ডিটারমিনেন্টটাকে আমরা কমন নিতে পারি। ডিটারমিনেন্ট অবশ্যই কমন নিতে পারবো, তার কারণ হচ্ছে ডিটারমিনেন্ট হচ্ছে একটা ভ্যালু। তাহলে এই ডিটারমিনেন্টটাকে আমরা কমন নিয়ে নিচ্ছি। কমন নিলে তাহলে কত থাকছে বলো, এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 1 1 কমন নিলে তো আমাদের কত থাকছে বলো, 1 প্লাস এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0। ঠিক আছে? ওকে, আচ্ছা, এবারের স্টেপটা কিন্তু খুব ভাইটাল। এবারের স্টেপটা কিন্তু আমাদের খুব ভাইটাল। কেন এবারের স্টেপটা আমাদের ভাইটাল, তার কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট কিন্তু এখান থেকে বলে দেবে যে 1 প্লাস এক্স ওয়াই জেড দিস ইকুয়াল টু 0 অ্যান্ড দিস ইকুয়াল টু 0 করে ওখান থেকে এক্স ওয়াই জেড আমাদের -1 নিয়ে আসবে। কিন্তু না, আমাদেরকে কিন্তু এই ডিটারমিনেন্টটাকে ব্রেক করতে হবে। এটা খুব ভাইটাল, এই ডিটারমিনেন্টটাকে ব্রেক করতেই হবে। তো চলো এই ডিটারমিনেন্টটাকে আমরা ব্রেক করে নিই। তার জন্য সব থেকে ইজি ওয়ে হচ্ছে 1 1 1 আছে, তো তোমরা 0 বানানো শুরু করো। 0 বানানো শুরু করলে আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে ক্যালকুলেশন। তো এখানে আমরা কি অপারেশন করব, দুটো 0 বানানোর জন্য ফার্স্ট অপারেশন করি আমরা r1 ড্যাশ ইকুয়ালস টু r1 মাইনাস r2 r3 করে দিলাম। r1 ড্যাশ r1 মাইনাস, আচ্ছা r1 মাইনাস r2 করে দাও, আর r2 ড্যাশ ইকুয়ালস টু করে দাও r2 মাইনাস r3। তো r1 ড্যাশ r1 মাইনাস r2 করলে আমাদের থাকছে x মাইনাস y, এখানে x স্কোয়ার মাইনাস y স্কোয়ারকে ব্রেক করলে থাকছে x প্লাস y ইন্টু x মাইনাস y, আর এটা হয়ে গেল 0। r2 ড্যাশ r2 মাইনাস r3 করলে আমরা পেয়ে যাচ্ছি y মাইনাস z, এখানে আমরা পাচ্ছি y প্লাস z ইন্টু y মাইনাস z। ঠিক আছে, আর এখানে পাচ্ছি আমরা 0, এখানে থাকছে z স্কোয়ার 1। ক্লিয়ার? ঠিক আছে, এইবার তোমরা দেখো ফার্স্ট রো ওয়াইজ আমাদের x মাইনাস ওয়াই কমন যাচ্ছে, কমন নিয়ে বাইরে নিয়ে চলে আসো। সেকেন্ড রো ওয়াইজ y মাইনাস জেড কমন আছে, সেকেন্ড রো থেকে y মাইনাস জেড কমন নিয়ে নাও, তাহলে আমাদের থাকছে 1 x প্লাস ওয়াই 0 1 y প্লাস জেড 0 জেড স্কোয়ার 1, আর এখানে থাকছে 1 প্লাস এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0। ক্লিয়ার থাকলো? তো এখানে অপারেশনটা লিখে দিও যে টেকিং কমন এক্স মাইনাস ওয়াই ফ্রম ফার্স্ট রো অ্যান্ড ওয়াই মাইনাস জেড ফ্রম সেকেন্ড রো। ক্লিয়ার? চলো এর পরের স্টেপে চলে আসি আমরা। এর পরের স্টেপে দুটো 0 অলরেডি এই ফার্স্ট কলাম ওয়াইজ পেয়ে গেছি আমরা, থার্ড কলাম ওয়াইজ পেয়ে গেছি। জাস্ট ব্রেক করে দাও, ব্রেক করে দিলে আমাদের কত থাকছে, ব্রেক করে দিলে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে 1 ইন্টু, তাহলে কত থাকছে বলো, 1 এক্স প্লাস ওয়াই 1 ওয়াই প্লাস জেড, আর এখানে আমাদের থাকছে 1 প্লাস এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0। ক্লিয়ার? এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস, এখানে লিখে দেবে যে ব্রেকিং বাই থার্ড কলাম ওয়াইজ। আচ্ছা, এখানে ব্রেক করলে আমাদের কত থাকছে বলো, 1 ইন্টু ওয়াই প্লাস জেড
minus x minus y into 1 plus xyz equal to 0. So what we are getting, x minus y into y minus z into z minus x into 1 plus xyz equal to 0. Clear? So therefore this into this into this into this equal to 0. তো এখান থেকে আমরা কি লিখতে পারি, 1 plus xyz equal to 0. আচ্ছা, বাকিগুলো আমরা কেন ইকুয়েশনে এটাকে 0 করলাম না, তার কারণ আমাদের কন্ডিশনে দেওয়াই ছিল যে x not equal to y not equal to z. ওকে, since x not equal to y not equal to z, obviously x minus y not equal to 0, y minus z not equal to 0, and z minus x not equal to 0. Clear? So that is why শুধুমাত্র 1 plus xyz equal to 0 হবে. So therefore xyz equal to minus 1 proved. ওকে, তো খুব সিম্পল সাম, তোমরা দেখে নিলে, ঠিক আছে, বাড়িতে প্র্যাকটিস করবে। ওকে, চলো এবার নেক্সট সামে চলে আসি আমরা। নেক্সট সামে চলে আসছি আমরা, নেক্সট অঙ্কে চলে আসছি। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট সাম। ইম্পর্টেন্ট বলতে ধরো এই প্যাটার্নের অঙ্ক অনেকবার এসছে এক্সামে, ওই জন্য আমি এটাকে ইম্পর্টেন্ট বলছি আমরা সামটাকে। শো দ্যাট determinant b plus c whole square a square b square c plus a whole square b square c square a plus b whole square, this equal to আমাদের প্রুফ করতে বলেছে 2abc into a plus b plus c whole square, এটা আমাদের প্রুফ করতে বলেছে, ঠিক আছে? ওকে, so we have to prove this determinant b plus c whole square a square b square c plus a square b square c square a plus b whole square equal to this. তোমার দেখো আমাদের এটাও কিন্তু একটা, এর আগের দিন আমরা বলেছিলাম ভিডিওতে যে একটা সিমেট্রিক এলিমেন্ট, দেখো এই ডিটারমিনেন্টের টোটালটা একটা সিমেট্রিক এলিমেন্ট আছে। সিমেট্রিক বলতে দেখো দেখতে পুরোটা অনেকটা একই রকম, তাই না? বি প্লাস সি হোল স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সি প্লাস হোল স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার, তো টোটালটা একটা সিমেট্রিক ফর্মেটে আছে। তার মানে এটা একটা সিমেট্রিক ফর্মেট সিস্টেমে আমাদের রয়েছে কিন্তু, ঠিক আছে? ওকে, তো এটা একটা সিমেট্রিক ডিটারমিনেন্ট ফর্মেট। তো কি প্রুফ করতে হবে, দিস ডিটারমিনেন্ট ইকুয়াল টু 2abc ইনটু a প্লাস b প্লাস c হোল স্কয়ার। দেখো ফ্যাক্টর আছে এখানে 1 2 3, এটা দুটো ফ্যাক্টর, তো টোটাল 2 2 3 4 ফ্যাক্টর, 5টা ফ্যাক্টর এখানে আছে। তো কতগুলো ফ্যাক্টর হয় সেটাও আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারি, আমি ফ্যাক্টর মেথড করার সময় বলে দেব। তাও এখন একটু বলে দিচ্ছি আমরা যে এই সিমেট্রিক ডিটারমিনেন্টকে ব্রেক করলে আমরা ইউজুয়ালি আমরা ফ্যাক্টরই পাই। তো কতগুলো ফ্যাক্টর হতে পারে সেটাও প্রেডিক্ট করতে পারি এই প্রিন্সিপাল ডায়াগোনাল থেকে। দেখো এই যে প্রিন্সিপাল ডায়াগোনাল, এখানে টোটাল কতগুলো ফ্যাক্টর আছে দেখো, 2 দেখো 2 4 6, দেখতে পাচ্ছ কতগুলো ফ্যাক্টর আছে দেখো 2। আচ্ছা, এখানে এটা হোল কিউব ছিল, ঠিক আছে, এটা হোল কিউব হবে, এখানে হোল কিউব হবে, সরি ভুল লিখেছিলাম, হোল কিউব হবে। দেখো 2 4 6, তাহলে এই যে প্রিন্সিপাল ডায়াগোনালে যতগুলো ফ্যাক্টর হচ্ছে তাদের যে সাম, প্রিন্সিপাল ডায়াগোনালের যে ফ্যাক্টরগুলো তাদের যে পাওয়ারের যে সামটা, এখানে সেই সিমেট্রিক ডিটারমিনেন্টকে ব্রেক করলে আমরা হয় ততগুলো ফ্যাক্টর পাবো বা তার থেকে কম পেতে পারি বা তার বেশি পাবো না আমরা। এটা একটা থিওরিটিক্যাল পার্ট আছে, আমি পরে বলবো ওগুলো থিওরিটিক্যাল পার্টগুলো। আপাতত এটা একটা জাস্ট একটা অবজারভেশন, তোমরা দেখো, ঠিক আছে, আর কিচ্ছু না। চলো তো এটাকে প্রুফ করা যাক, আমি ফ্যাক্টর মেথডটা পরে শেখাবো, এটা আপাতত এক ধরনের অবজারভেশন। ক্লিয়ার? চলো কি প্রুফ করতে হবে একটু পাশে উপরে লিখে রাখি। এটা আমাদের প্রুফ করতে হতো 2abc ইন্টু a প্লাস বি প্লাস সি হোল কিউব। ওকে, তো চলো লেট ডেল্টা ইকুয়াল টু লিখে স্টার্ট করলাম। আমরা এখন এখানে সিম্পলি অপারেশন দিয়ে আমরা প্রুফটা করবো। ক্লিয়ার? চলো তো দেখা যাক কিভাবে স্টার্ট করা যায়, দেখি। তো দেখি এখানে অপারেশন কি কি আমরা ইউজ করতে পারি, এখানে কি কি অপারেশন ইউজ করতে পারি আমরা। আচ্ছা, মাথার মধ্যে যদি কিছু না আসে তখন জিরো বানানোর চেষ্টা করবে। তো যত বেশি জিরো বানাবে তোমার কাজটা তত তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে?
তো এখানে দেখো কি অপারেশন করা যায়। এখানে আমরা অপারেশন করছি, এখানে আমরা এই অপারেশনটা করি। আচ্ছা দেখো, এ স্কোয়ার থেকে এ স্কোয়ার গেলে এখানে জিরো হচ্ছে, রাইট? ঠিক আছে। আর দেখো এটা থেকে এটা যদি মাইনাস করি তাহলে আমরা একটা এ প্লাস বি প্লাস সি ফ্যাক্টর হিসাবে পেয়ে যেতে পারি এখানে, রাইট? তাই না? তাহলে আমরা এখানে অপারেশন করছি c1 ড্যাশ ইকুয়াল টু c1 ড্যাশ ইকুয়ালস টু c1 মাইনাস c2 করলাম, c1 ড্যাশ ইকুয়ালস টু করলাম হচ্ছে আমরা c1 মাইনাস c2 করলাম, আর c2 ড্যাশ ইকুয়ালস টু করছি আমরা c2 মাইনাস c3। c1 ড্যাশ করলাম c1 মাইনাস c2 আর c2 ড্যাশ করলাম আমরা c2 মাইনাস c3। ক্লিয়ার? তো c1 ড্যাশ c1 মাইনাস c2 করলে তো b প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস কত বলো, এ স্কোয়ার। তো এটা আমরা পেয়ে যাচ্ছি b প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। নেক্সট বি স্কোয়ার মাইনাস সি প্লাস এ হোল স্কোয়ার, তারপরে সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার করলে জিরো। এখানে c2 মাইনাস c3 করলে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার জিরো। নেক্সট পাচ্ছি আমরা হচ্ছে সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে পাচ্ছি আমরা সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে থাকছে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার। ক্লিয়ার? ঠিক আছে, চলো নেক্সট স্টেপে চলে আসি আমরা। নেক্সট স্টেপে বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মেটে ব্রেক করলে আমরা কত পাবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মেটে ব্রেক করলে আমরা পাবো বি প্লাস সি প্লাস এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ। এম আই রাইট? নেক্সট আমরা পাবো হচ্ছে বি প্লাস সি প্লাস এ ইন্টু বি মাইনাস সি মাইনাস এ। নেক্সট জিরো। তারপরে স্টেপে পাচ্ছি আমরা জিরো, এখানে পাচ্ছি আমরা সি প্লাস এ প্লাস বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি। ক্লিয়ার? এখানে পাচ্ছি আমরা সি প্লাস এ প্লাস বি ইন্টু সি মাইনাস এ মাইনাস বি, রাইট? আর এখানে থাকছে আমাদের এই কলামে এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার, দিস ইকুয়াল টু জিরো। ক্লিয়ার হলো? নেক্সট আমরা কি পাচ্ছি দেখো, নেক্সট আমরা ফার্স্ট কলাম থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে বাইরে বের করলাম, আর সেকেন্ড কলাম থেকেও দেখো আমরা এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে বাইরে বের করছি। তাহলে মানে আমরা কত পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। তাহলে এখানে থাকছে আমাদের বি প্লাস সি মাইনাস এ, বি মাইনাস সি মাইনাস এ, জিরো, এখানে জিরো, সি প্লাস এ মাইনাস বি হলো সি মাইনাস এ মাইনাস বি, এখানে থাকছে এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে। চলো তারপরে আমাদের আরেকটু অপারেশন আমরা করি। তাহলে এখানে লিখে দেবে টেকিং কমন a plus b plus c from first and second column respectively. টেকিং কমন a plus b plus c from first and second column respectively, এই কথাটা কিন্তু অবশ্যই তোমাদের লিখতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এইবার আমরা কি পাচ্ছি দেখো, এখানে আচ্ছা এইবার একটা অপারেশন এখানে করছি আমরা। কি অপারেশন করছি দেখো, একটা অপারেশন একটু বুদ্ধি খাটি করতে হবে। অপারেশন কিন্তু তোমাদের যত এক্সপিরিয়েন্স বাড়বে অপারেশন করার ক্ষমতা কিন্তু তত বাড়বে, অনেকটা ডাক্তারের সার্জনের মতো। ঠিক আছে? আচ্ছা এখানে একটা অপারেশন করছি দেখো, অপারেশনটা এরকম করছি r3 ড্যাশ ইকুয়ালস টু আমরা করছি r3 ড্যাশ ইকুয়াল টু আমরা করছি এই অপারেশনটা করছি দেখো, r3 ড্যাশ ইকুয়াল টু
r3 মাইনাস r1 মাইনাস r2, r3 ড্যাশ ইকুয়ালস টু করলাম r3 মাইনাস r1 মাইনাস r2। তো এই অপারেশনটা করে কি লাভ হবে একটু দেখে নিই। আমি r3 থেকে r1 আর r2 মাইনাস করে দিলাম, তাহলে কি লাভটা হচ্ছে একবার দেখা যাক এখানে। তো এখানে আমরা কত পাচ্ছি দেখিনি, এই দুটো তো সেম থাকছে, বি প্লাস সি মাইনাস এ 0 এ স্কোয়ার বি মাইনাস সি মাইনাস এ সি প্লাস এ মাইনাস বি বি স্কোয়ার। আচ্ছা, তার মানে এই ব্যাপারটা হচ্ছে r1 আর r2 অ্যাড করে তার থেকে r3 থেকে মাইনাস করব। তাহলে চলো এই দুটোকে অ্যাড যদি করি, r3 থেকে মাইনাস করলে দেখি কি হয় একবারে। এই দুটোকে অ্যাড করলে আমাদের হয়ে যাচ্ছে তোমাদের সি সি কেটে যাচ্ছে, এখানে থাকছে 2b আর এখানে মাইনাস 2a, তাহলে মানে r3 থেকে মাইনাস করলে এটা হবে হচ্ছে আমাদের 2a মাইনাস 2b, রাইট? ঠিক আছে, কত থাকছে আমাদের 2a মাইনাস 2b। ওকে, হলো 2a মাইনাস 2b। এটা কি খুব একটা লাভজনক হচ্ছে আমাদের অপারেশনটা? অপারেশনটা খুব লাভজনক কি হচ্ছে দেখা যাক কি হচ্ছে এখানে। 2a মাইনাস 2b হলো। আচ্ছা আচ্ছা, এটা থেকে এটা মাইনাস করলে আমাদের আসতে হচ্ছে সি সি এ কেড়ে যেত, ভিতরে 2c থাকতো, ওখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হতো, তাই তো? খুব একটা লাভজনক অপারেশন মনে হচ্ছে না এটা। r3 থেকে r1 মাইনাস r2 বাদ দিলে থাকছে আমাদের 2a মাইনাস 2b, আর এখানে 2a মাইনাস 2b থাকছে, 2a মাইনাস 2b। আমাদের প্রুফ করতে হবে 2abc ইন্টু a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, রাইট? তাই তো? আচ্ছা, তাহলে দেখি এটা কি পাওয়া যায়। অ্যাড করে থেকে মাইনাস করলে সি সি ক্যান্সেল হয়ে যাবে, এটা হয়ে যাবে, তাহলে বিবি ক্যান্সেল হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের মাইনাস 2a, তাই তো? দেখি কি করা যায় এখান থেকে। নেক্সট স্টেপ এখান থেকে কি করা যায়। নেক্সট স্টেপ 2a মাইনাস 2b, এটা অ্যাড করে দিলে 2a কেটে যাবে, তাই তো? 2ab b দিয়ে অ্যাড করে দিলে কেটে যাবে এটা এখানে। আচ্ছা, চলো দেখি এই অপারেশনটা করলে কি হয়। ম্যাক্সিমাম নাম্বার অফ জিরো বানাতে পারলে আমাদের সামটা এখানে হয়ে যাবে। আচ্ছা, দেখি এই অপারেশনটা করি তো। c1 ড্যাশ ইকুয়াল টু আমরা করছি c1 ড্যাশ করছি আমরা c1 প্লাস c2, c1 ড্যাশ আমরা করছি c1 প্লাস c2 মাইনাস
মাইনাস ওয়ান বাই বি করে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ সি থ্রি সি ওয়ান ড্যাশ আমরা করলাম সি ওয়ান প্লাস সি টু মাইনাস ওয়ান বাই এ সি থ্রি, ঠিক আছে, মাইনাস ওয়ান বাই এ সি ওয়ান মাইনাস সি ওয়ান প্লাস সি টু প্লাস ওয়ান বাই এ সি থ্রি। সি ওয়ান ড্যাশ ইকুয়াল টু আমরা করছি, ভালো করে দেখে নাও, সি ওয়ান ড্যাশটা আমরা করছি সি ওয়ান প্লাস সি টু প্লাস ওয়ান বাই এ সি থ্রি, ক্লিয়ার। আরেকটা অপারেশন করছি আমরা সি টু ড্যাশ ইকুয়ালস টু আমরা করছি হচ্ছে তোমার সি টু প্লাস ওয়ান বাই বি সি থ্রি, সি টু ড্যাশ ইকুয়ালস টু করছি আমরা সি টু প্লাস ওয়ান বাই বি সি থ্রি, ঠিক আছে। তো এটা কেন করলাম দেখো, সি ওয়ান ড্যাশ করছি সি ওয়ান প্লাস সি টু প্লাস ওয়ান বাই এ সি থ্রি, তাহলে এটা আমাদের হয়ে যাবে হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, সি টু তো জিরো, এখানে ওয়ান বাই করলে এখানে হয়ে যাবে প্লাস এ, ঠিক আছে। তারপর এখানে হয়ে যাচ্ছে আমাদের বি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি, আর এখানে ওয়ান বাই এ সি থ্রি বলতে এখানে আমাদের হয়ে যাবে হচ্ছে প্লাস বি স্কোয়ার বাই এ, ক্লিয়ার, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার বাই এ, ওকে। এখানে আমাদের হয়ে যাচ্ছে এটা এটা হয়ে যাচ্ছে আমাদের জিরো, ক্লিয়ার, এটা আমাদের জিরো হয়ে যাচ্ছে। তারপরে সি টু ড্যাশ হচ্ছে সি টু প্লাস ওয়ান বাই বি সি থ্রি, সি টু প্লাস ওয়ান বাই বি সি থ্রি করলে এখানে আমাদের হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের এ স্কোয়ার বাই বি হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে আমাদের সি প্লাস এ মাইনাস বি, ওয়ান বাই বি সি থ্রি করলে হয়ে গেল প্লাস বি, ক্লিয়ার। আর এখানটাতে আমাদের হয়ে গেল হচ্ছে আমাদের জিরো, ঠিক আছে। আর এখানে থাকছে আমাদের হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার টু এ বি, ক্লিয়ার হলো, ঠিক আছে। একটুখানি অপারেশনটা একটু অন্যরকম হলো। আচ্ছা, যে যেরকম অপারেশন করতে পারে, হ্যাঁ, অপারেশনের কোনো ব্যাপার নেই, আমার কাছে এখানে এই অপারেশনটা মনে হলো তাই আমি করলাম। আগাম কোনো প্রিপারেশন নিয়ে অপারেশন করতে হবে ব্যাপার না, ওই মোটামুটি ইনস্ট্যান্টই করতে হবে। আচ্ছা, এখানে এ ক্যান্সেল করে দিলাম, তাহলে এখানে থাকছে আমাদের বি প্লাস সি, এখানে আমাদের এই এ ক্যান্সেল করলাম, এখানে বি মাইনাস বি ক্যান্সেল করলাম, এখানে মাইনাস সি প্লাস সি ক্যান্সেল করলাম, তাহলে এখানে থাকছে আমাদের বি স্কোয়ার বাই এ, এটা জিরো, এখানে আমাদের থাকছে এ স্কোয়ার বাই বি, এখানে থাকছে আমাদের এ স্কোয়ার বাই বি, এখানে বি বি ক্যান্সেল করলাম, তাহলে থাকছে সি প্লাস এ জিরো, এখানে থাকছে এ স্কোয়ার বি স্কোয়ার টু এ বি, ক্লিয়ার, ঠিক আছে, হলো। আচ্ছা, এইবার আর কিছু করার নেই, এইবার সোজা একদম সরাসরি আমরা দুটো জিরো পেয়েছি, আমরা ব্রেক করে দিই, তাহলে প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাস টু এ বি, তো চেপে ধরলে আমাদের কত থাকছে বি প্লাস সি এ স্কোয়ার বাই বি, বি স্কোয়ার বাই এ সি প্লাস এ, ক্লিয়ার। এবার জাস্ট 2/2 ডিটারমিনেন্টটাকে আমরা ব্রেক করব এখন, তো ব্রেক করলে দিস ইনটু দিস মাইনাস দিস ইনটু দিস, তো দিস ইনটু দিস করলে আমাদের থাকছে বি সি প্লাস এ বি, বি সি প্লাস এ বি প্লাস সি স্কোয়ার প্লাস সি এ মাইনাস দিস ইনটু দিস করলে আমাদের থাকছে এখানে দিস ইনটু দিস করে থাকছে এখানে বি বি ক্যান্সেল, এ ক্যান্সেল, মানে মাইনাস এ বি, ক্লিয়ার। তাহলে আমরা কত পাচ্ছি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইন্টু টু এ বি, এখানে আমাদের এ বি ক্যান্সেল হয়ে গেল, এখানে থাকছে বিসি প্লাস সি স্কোয়ার প্লাস সি এ, তো এখান থেকে সি কমন নিলে আমরা পেয়ে যাচ্ছি কত, সি কমন নিলে পাচ্ছি আমরা বি প্লাস সি প্লাস এ, ক্লিয়ার। তাহলে আলটিমেট আমরা কত পেলাম, আলটিমেট আমরা পেলাম এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এখানে পেয়ে যাচ্ছি আমরা টু এ বি সি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আর এ প্লাস বি প্লাস সি মিলিয়ে আমাদের কত হয়ে গেল এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব। দেখো অলরেডি প্রুভড হয়ে গেল। তার মানে হয়তো এই সামটাই হয়তো কেউ হয়তো আরো শর্টকাটে করতে পারো, হয়তো একটা দুটো স্টেপ কম করতে পারো, কিন্তু
যেটা যেরকমভাবে করতে হবে তো সেটা ইনস্ট্যান্টই করতে হবে, আর অপারেশনের কোনো নির্দিষ্ট কোনো নিয়মকানুন নেই, যখন যে অপারেশনটা হবে সেই অপারেশনটা মেনেই আমাদের সামটা করতে হবে, ঠিক আছে? তো এটা ভালো সাম ছিল, ওকে, সামটা ভালো ছিল, হয়তো আরও 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 হয়তো শর্টকাটে হতে পারতো। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমরা নিজেরা চেষ্টা করবে বাড়িতে, ওকে? তো আরও কিছু এক্সাম্পল আমি দেখাচ্ছি এক এক করে। ডালিয়া খাবি? হ্যাঁ, ডালিয়া কি? ডালিয়া মুগ ডাল দিয়ে ডালিয়া করে ঘি দিয়ে আর নুন দিয়ে ঠিয়ে খাবি? ডালিয়া করবো, এখন আর খেয়ে সাবু ভালো লাগছে না।